ও বাহের চুলের আম্মা, তোমার জামাইয়ে বড় কষ্ট করে টেহা কামাই করে গো আম্মা। এই মেহনত করে তুমি কইছ, ভিডিও কল দিয়া কইছ। সেই দিন দিয়ে আমরা ফাঁসের ঘরে নাজমার জামাইয়ে নাজমাইর লাগিয়া গলার হার ফাড়াইছে। এটা হুন্নাতে হাওলাত কইরা বন্ধু বান্ধবতে টেহা লইয়া সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুব্বারার কুদ্দুচ্চার কাছে চেইন দিয়ে দিছে। আম্মা ও আম্মা, তুমি বুঝো না গো আম্মা, তোমার জামাইয়ে এই একটা চেইন দিতে 3 বেলা খানার জায়গাতে 1 বেলা খাইছে। ওভার টাইম কইরা মেহনত কইরা তোমার চেইনের টাকা পরিশোধ করছে। এই চেইনটা গলাত লাগাইয়া তোমার জামাইয়ের দেওয়া 3 পিস কিনা, তোমার কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা লাগাইয়া, নেল পালিশ লাগাইয়া তুমি আম্মা তোমার লাগে হেতে মেহনত করে। আর তুমি উদামইয়া রং সং মাইক্যা তুমি বাজারও যাও, মার্কেটে যাও শপিং করার জন্য। তোমার সৌন্দর্য দেখার কথা যেতে মেহনত করে হেতে, তোমার সৌন্দর্য দেখে রিক্সাওয়ালা আর সেলসম্যানে, ঠিক কিনা? তোর সৌন্দর্য দেখবো বেড়া, যার বউ তেনা দেখবো। যার বউ তেনা দেখবো, তেবি বিদেশ। তোমার এত সাজনের দরকার গীতা? কি দরকার লাগছে তোমার এত সাজনের? কি দরকার লাগছে তোমার 2500 যাওনের? তুমি কোনো মতে দেওর বাউরে দইরা বাজার করে কোনো মতে খাইয়া না লাইবা দুগলা। 1 বেলা খাইলে 3 বেলা খাওন যায়। তোমার মতো বেডি ডায় বাজারও আরো। আর হেতে মেহনত করে মুনি দিয়া কামাই করে, রাইত হইলে ঘুমায় না, সুইটটা বাচ্চাটারে দেখে না, মায় মইরা গেছে গা, এরপরেও আইতো পারছে না। তুমি তার মনের দুঃখ বুঝবা গো আম্মা। বাংলাদেশও ঘটনা হন ঘটতে আছে। তে গিয়া মুনি দিয়া টেহা কামাই করে, আর এ বিড়ির লেগা টেহা ভাড়ায় ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। ব্যাংকের টেহা লইয়া সুইটটা সাইটটারে গুমো হালাইয়া, বেডিডায় বিদেশি জামাই ফালাইয়া একটা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে, ঠিক কিনা? হইতেছে নি ঘটনা? আমরা তুমি কি বেইমানি করলাম মা? তুমি কি বেইমানি করলা? তুমিও কে তো ধনির জি আসলানি, তুমিও কে তো ধনির জি আসলা। তোমার বাহির রিক্সা চালাইছে, না হলে কোনো মতে গিরুস্তি মিরুস্তি করে তোমার কুদুর বড় করছে। হেতে বিদেশি জামাই ভাইয়া, তার ব্যাংকে জমাইনা টেহা ভাইয়া, হেতে তোমার লেগে টেহা কামাই করে। আর তুমি হেই টেহা লইয়া ভাগ্যা গেছো গা রিক্সাওয়ালার লগে। আম্মা তুমি কত নিমো খারাপ, তুমি কত বড় নিমো খারাপ আম্মা। কেমনে তুমি এই নিমো খারামিটা করলা? তে তোমার লেগে কি না করছে তে তোমার লাগিয়া। আর তুমি আজ যা সুট্টা দিলে ঘুম ফাতাইয়া তুমি হাতারে বিদেশ আলাইয়া তুমি ভাগ্যা গেলাগা। এরপরও আমরা মুসলমান রয়েছি। হাতে কি তোমার তালাক দিছে হলো? তুমি যে হাতার বউ আরেকবার লোকের সংসার করো, তোমার বিয়ে বৈধ হয় নাই। যে সন্তান হবে এগুলো জারদ সন্তান, ঠিক কিনা? তোমার জামাইয়ে তোমার তালাক দিছে না, যতদিন তালাক না দিব তুমি আরেকবার লোকে বিয়া বইতে পারতা না। এটা মাসালা, এটা শৈলের জুলের কথা। তো তুমি যে হাতে বিদেশ, তুমি গেছো গা ভাগ্যা, পরের রাত থেকে দিয়ে তুমি আরেকবার লোকের সংসার শুরু করে দিছ। তালাক দিল কুম্বালাতে, 3 মাস 13 দিন গেল কুম্বালা তোমার। তো তুমি কি সংসার করতে আসো? কি আর হালাল কি আর হারাম, এই রঙের গড়া দৌড়াইতে আছে। আম্মা সাদা কাগজের লেখা রাখো, সাদা কাগজের লেখা রাখো। মুস্তাক ফয়েজির মতো বুঝাইয়া বাংলাদেশে কেউ কইতো না। ওই যে ভালোবাসি, চিন্তা করি যে ফলাফাইনের কান্দারি যে খারাপ লাগে, এর লেগে হৃদয়ের ভিতরে অনুভূতি আছে। অনুভূতির কারণে কথাগুলা কইতে আসি। কোনো হুজুরে কইতে পারতো না আর লেগা, কারণ তারা এত গভীরে গিয়া ভাবে না। তারা আনছে ওয়াজ করতো, কতটা ওয়াজ করে দিয়া যায় গিয়া, এবার আর ওয়াজ শেষ, টাইম শেষ, মাহফিল শেষ। আমার লগে তোমরা সেই সম্পর্ক না, আমার লগে তোমাদের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক, আমার সাথে সম্পর্ক গভীর সম্পর্ক। আমার বিশ্বাস আমি জান্নাত গেলে তোমরাও যাওন লাগবো, তো এনা সার্থকতা, ঠিক কিনা কম? আমি বেড়াইতের মতো গিয়া জান্নাত বইয়া রইলাম, আর আমার সব লোক গেল গা জাহান্নামও, তো লাভ হইল কি আমার? তাহলে আমি কেন ওয়াজ করতে আসলাম? ভাই মুসিও তো টেহা কামাই করে, না তোরেও তো টেহা কামাই করে। আমি হুদা টেহা কামাই লেগিয়া
এত লম্বা জার্নি কইরা ভাঙ্গা রাস্তা দিয়ে মুস্তাক ফয়েজি এখন আমার লাগে না তো গরু উঠতে থাকলে তো গুড়গুড়াইয়া দেখাই। আমি আইছি বদলানের লেগে। আজকের কথায় যদি একটা মানুষ বদলে যাও, একটা মানুষ যদি নামাজি হও, আমার একটা মা যদি পর্দা করে, আমার একটা মা যদি প্রতিদিন আর বাজারে না যায়, আমার একটা মা যদি পরপুরুষের সাথে সম্পর্ক না করে, তাইলে আমার আশাটা সার্থক। ঠিক কিনা কম? বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দ্বীনের পথে ডেকেছেন। আল্লাহর নবী 40 বছর বয়সে আমাদের যিনি নবী, ওনার নবুয়ত প্রকাশ পেয়েছে। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই 23 বছরে মানুষগুলোকে যখন দ্বীনের পথে ডাকলেন, মানুষগুলো কেউ আল্লাহকে মানল, কেউ মানল না। সবাই তো আর ভালো মানুষ না। যারা ভালো হলো তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? মানে আমি আপনাদের প্রতি খুশি, আপনারাও আমাদের প্রতি খুশি, তাহলে সোনায় সোহাগা মিলমিশ হয়ে গেল। আমরা এটাই সুন্দর। তো আল্লাহ বান্দা বানিয়েছেন, বান্দার প্রতি আল্লাহ খুশি, আবার আল্লাহর প্রতি বান্দা খুশি। এর চেয়ে সুন্দর মিল আর কোথায়? তো এই একদল লোক এমন হলো, তারা পশু প্রবৃত্তিকে দমন করে, অর্থাৎ শিয়াল কুকুরের মতো ওরা আচরণ না করে, ওরা মানুষের মতো সুন্দর করে তারা এই সমাজ বিনির্মাণ করল। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো। খুব খেয়াল করেন, আমি বুঝাই বুঝাই বলবো, একেবারে সহজ করে। গোটা পৃথিবীর মানুষ দেখলো, আরে এই মানুষগুলোই তো কয়দিন আগে রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য। এই মানুষগুলোই চুরি করতো, জুট দেখাতো, মানুষগুলা যেমনি সেমনি চলতো, কোনো ভালো মন্দের কোনো বাস বিচার করতো না। এই মানুষগুলো এখনো 23 বছর পরে আবারও রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন? কয় বছর? মাত্র 23 বছরে দেখছেন কত পরিবর্তন হয়ে গেল। আমরা তো দেশের বিভিন্ন দেশে যাওয়া লাগে, দেশের বাইরে। আমাদের পরে যারা স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশের পরে আমাদের দেশটা স্বাধীন হয়েছে প্রায় 54 বছর। 71-এ স্বাধীন হয়েছে, আজকে 2024-25, 54 বছর। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। মানে ভুল ধরাই দেওয়ার মতো যে একদল মর্দে মুজাহিদ আছে না, হুজুরে 24 কেছে, 24-এ এটা হইলে তো করে খাইছিলাম ধরা, 1 বছর পিছাই গেলাম গইলে। থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে 2025 চলে আসলো, 54 বছর, মানে 50 বছরের উপরে আরো 4 বছর। একটা দেশ আগাইতে এত বছর লাগে না। তা আমরা পারলাম না কি? নবীজি 23 বছরে যদি সোনার মানুষ বানাই লইল, আমরা 54 বছর হয়ে গেল, 50-এর উপরে আরো 4 বছর, আমরা সোনার দেশ হইতাম পারলাম না, সোনার মানুষ হইতাম পারলাম না। ওখানে খালি সিটারি বাটফারি 2 নম্বরই, ডাক্তারে দান্দায় থাকে কেমনে সিজার করণ যাইব। এখন আর নর্মাল ডেলিভারির কোনো বাস বিচার নেই। ইঞ্জিনিয়ারে দান্দায় থাকে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যাইব। হ্যাঁ, কোনো মতে ক্ষমতার যাইতে পারলে চিন্তায় থাকে কেমনে যায় খরচ করছিল এটা তুললা কয়েক গুণ লাভ করে পরের বার ফেল করলেও যেন আর আফসুস না থাকে।
আসেনি রে করবা তো লাভ কি? আমি তো অনেক সময় দুঃখ কইরা কই লাভ নাই তো। এই যে কষ্ট কইরা কইরা জমা খাইয়া যাওন জানা তো, তেহা হইছে এক জায়গা, বউ হইছে আরেক জায়গা, হ্যাতে হইছে আরেক জায়গা। আরে বড় তুই টেহাও জমাইছ কিন্তু তুই তোর বউয়ে কত টেহাবো তো লাভ হইল কি? তাই তো চুরি চামারি করে সিটারি বাটফারি করিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়ে এখানে, হ্যাঁ এটা কইরা টইরা যে কারবার গড়াইছ, অহন তো কফালো খানা নাই তো, লইয়া তো আর যাওন গেছে না, তো লাভ কি? এই তো দুনিয়াটা আমরা বুঝি না, আমরা বুঝি না, আমরা নির্ভুত বকা। তাইলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে না? তা আমরা দি 54 বছর হয়ে গেল, 23-এর উপরে আর হয়ে গেছে 21, হ্যাঁ আরো কত, আরো এই 23-এ আর কত মিললে 54, 31, তাইলে 31টা বছর আরো বেশি গেল। আমরা নবীজি ফাললো 23 বছরে, আমরা ফাললাম না 54 বছরে। কারণটা কি? দেখ কি কারণ? এই আজকের আলোচনা কি কারণে আমরা পারলাম না সেই সম্পর্কে আলোচনা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। দরকার আছে নাকি নাই? আচ্ছা, এখন যে সময়টা দেখি দিন না রাত, আর আপনি রাইতের রাইট করলে যদি আরেকবারে রাগ হয়, এখন কি এটা দিন কোন যাব না? কন্যা কইলে কন্যা যদি বলে আপনার খুশি লেগে নইলে দিনে কন্যা কি হয়? এটা কি এই সভাপতি সাহেব, এটা কি এখন ইয়া কোন যাব, দিন কোন যাব? এখন কি দিন না রাত রে? মা কথা বলে দিন না রাত, রাত। এটা তো আরেকবার খুশির লেগে আমি দিন কইলে এবার খুশি হয়। আমি তো এই রাইতের দিন কইতাম পারতাম না আব্বা। আমরা নদীর ভিতরে আপনি যদি কোন এটি যে পানি, এই যে নদী দিয়ে যে যাইতেছে সব তেল, তেল না পানি? এলে রাইতেরে রাইত কোন লাগবো, তেলের তেল কোন লাগবো, পানিরে পানি কোন লাগবো, অন্ধকারে অন্ধকার কোন লাগবো, আলোরে আলো কোন লাগবো। যেই দিন আমরা সবাই মিললে একমত হইতাম পারাম, ভালোরে ভালো কইতাম পারাম, খারাপরে খারাপ কইতাম পারাম, মাদ্রাসারে মাদ্রাসা কইতাম পারাম, স্কুলরে স্কুল কইতাম পারাম, আমরা মুরুক্ষরে মুরুক্ষ কইতাম পারাম, শিক্ষিতরে শিক্ষিত কইতাম পারাম, দুশ্চরিত্ররে বলতে পারবো প্রকাশ্য দিবালুকে, সচ্চরিত্র যারা তাদেরকে মাথায় তুইলা নাচতে পারবো, মর্যাদা দিতে পারবো। সেই দিন আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক করবো। আমরা পারি না, আমরা চেহারা চাইয়া কথা কই। তো চেহারা চাইয়া কথা কইলে যাও আর তাই হইব, ভালো হইতো না তো। চেহারা চাইয়া কথা কইতে গেলে আপনার আসল কথা, উচিত কথা আপনি কইতেন পারতেন না। উচিত কথা বলতেই হবে। আচ্ছা, আগে দিবেন সম্মান, সম্মান সম্মান করে অসুবিধা নাই, আসেন। আরে আমি তো বলছি না, আসেন তো, আসেন। এই যে সময় নষ্ট করার দরকার কি? এবারে সম্মান দিচ্ছে, আপনি সম্মানটা গ্রহণ করে না, লইয়া লাইলে তো সারে, আমরা টাইম লাগাইলে না অসুবিধা। নিব না না নিব ফাড়াফাড়ি দুজনে লেগে গেলেছে, লইয়ালা দিছে যখন সম্মান হালাই আলাপ কি? হ্যাঁ ওকে, সবাই কন ফাই আমিন, জুড়ে কন, আরো জুড়ে। আচ্ছা, এবার আসে, তা আমরা তো সবাই মিলে সোনার মানুষ হতে চাই, সবাই মিলে সোনার মানুষ হতে চাই। সবাই মিলে যদি সোনার মানুষ হতে চান, আমি কে, কি আমার পরিচয়, এগুলো নিয়ে আপনার ভাবনার দরকার নেই। আপনি শুধু মন দিয়ে আমার কথাগুলো শুনেন। আপনার বিবেকে যদি নাড়া দেয়, আপনার অনুভূতি যদি জাগিয়ে দেয়, বুঝবেন এ বসো, এই কথাগুলো এই প্রকৃত কথা। আমার কথা কোন ধরনের এগুলা খেয়াল করেন। আমি কে এটা আপনার চিন্তার দরকার নাই, আমি যা ইচ্ছা তা। কিন্তু আপনি কথাগুলো খেয়াল করেন, এগুলো যদি পরিবর্তন ঘটানোর সক্ষমতা রাখে, আপনি পরিবর্তনের নিয়তে শুনবেন, মন খারাপের কিচ্ছু নাই। অনেকবার জীবনে নামাজ পড়ে না, আমি যদি এখন বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করি, এবারে কি খুশি হইব না বেজার হইব? এবারে বেজার হইব দেখে আমি বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করানোর দরকার নাই নাকি? আমি যদি এখন সুদের বিরুদ্ধে ওয়াজ করি, অন যে সুদ খায়, এবারে খুশি হইব না রাগ হইব? আমি কি সুদের কথা কইতাম না? হয় মহে কন্যা কইতাম নি নাকি? বিলে না থাক হুজুর, আমরা এগুলো এটা খায় বালা, এটা কোয়ার দরকার নাই। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা কথা কইছে। তখন কয় আমি বইয়া থেকে আপনি যদি উচিত কথাটি না করতে পারেন, তো আমিও দোষী। থ্যাংক ইউ। এই হলো বেড়ায়। আমেরিকায় 2000 সালে জরিপ চালানো হয়েছে। 2000 সালে জরিপ চালাইয়া দেখছে, আগে সংসার করতো 70% জন মাইছে,
100 জনের ভিতরে 70 জনের সংসার করত, জামাই বউ বিয়া কইরা বাড়িঘর কইরা বাচ্চা কাচ্চা হইতো। এইরকম 2070 সালে ছিল, আরে কি কয় 1970 সালে ওইখানে ছিল শতকরা 70%। আর বর্তমানে 50%-এর কম, মানে 100 জনের ভিতরে 50 জন বিয়া করে না। 50 জন বিয়া করে তো তারা থাকে কেমনে? তারা রইল অবৈধ মেলামেশা, লিভ টুগেদার, অর্থাৎ রাস্তা দিয়ে বেড়ায় অর্থে আছে, বেডি অর্থে আছে, মাই অর্থে আছে, ফলাও অর্থে আছে। কয় কেমন আছে? কয় ভালাই। কয় আপনার যে আমার ভাল লাগে, আপনারও তো ভাল লাগে। মার্শাল্লাহ তো খারাপ কি আইয়ান, আমরা কয়দিন একখানো থাকি। এই কোনো বিয়া নাই, শাদী নাই, কোনো বৈধতা অবৈধতা নাই। 10-12 দিন একখানো থাইকা সেরা কিতা লইয়া জানি ফিডাফিডি লাগছে, তরকারিত নুন কম হয়েছে, ফিডাফিডি লাগিয়া সেরা লাথি দিয়ে হালাই দিছে একটারে। হেতে কয় তোর ফতে তুই যা, আমার ফতে আমি যাই। ওখান আবার 2 জনে 2 ফাইল আটতে আছে। আবার আরেকজন গিয়া কয় কেমন আছেন? কাছে ভালো, ভাল লাগে, আমারও ভাল লাগে। এই চলতে আছে, কোনো সংসার নাই, বাচ্চা কাচ্চা নাই। শতকরা 50 জনের উপরে কোনো লোক বিবাহ কইরা মরে না, বিবাহ ছাড়াই গেট টুগেদার, লিভ টুগেদার করে করে তারপরে তারা মারা যায়। তাদের কোনো ভবিষ্যৎ প্রজন্ম নাই। সরকারি খরচে এই দিকে কবর দেয় যে তাদের ফুরনের ফুরে এই সাইড জিন্দিগি হেনে শেষ। আপনি চিন্তা করছেন আমরা আছি কি? এই এই বেহাইয়াফোনা বাংলাদেশও আমদানি কইরা বাংলাদেশও আমরা এটা চালু করতে চাই। কিছু কিছু জায়গায় ঢাকা শহরে এটা আবিষ্কার হয়েছে। আচ্ছা, এই যে ভ্যালেন্টাইন্স ডে শব্দটা, আচ্ছা আমরা তো জানি বাংলায় ভালোবাসা, ইংরেজিতে লাভ, আরবিতে মোহব্বত। এই ভ্যালেন্টাইনটা কিতা? স্যারে এটা কইতেন পারবেন স্যার? ভ্যালেন্টাইনটা কিতা কইতেন পারতেন না? আমিও কতক্ষণ আগে জানছি না, এই সামান্য একটু আগে আমি শিখছি এটা কিতা। ভ্যালেন্টাইন হলো একটা দেবতার নাম। একজন গ্রিক, একজন অনেক প্রাচীন সভ্যতা খ্রিস্টান একটা মানুষ ছিল, ধর্মগুরু। তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। এই সেন্ট ভ্যালেন্টাইনের নামে সে করছে কি, এই খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালাম যে বিধানগুলো আনছে, এই বিধান দিলে সে সব দিলে লাইরা সাইরা তছনছ করে লাইছে। তে ফইলার সূত্র হইল, তোমার প্রভুকে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতা পারো এটা কোনো দোষ না। তুমি তো প্রভুরে আল্লাহরে খুশি করার লাগে তো মিছা কথা কইবা। তো মিছা কথা কইলে আল্লাহর পক্ষে তো কইছো, তোর আবির্ভূত আল্লাহ, তুমি মিছা কথা নাউজুবিল্লাহ কর না কেন? এটা হলো তার মূল মন্ত্র। তে এই সততা, সত্যবাদিতা, অসৎ চরিত্র, লোভ, লালসা, কাম, প্রবৃত্তি, হালাল হারাম খ্রিস্টানদেরও ছিল। এটি সত্যি রেতে বাদ দিয়ে সেটা এই ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইন দেবতায় এতে তার সবাই মিল্লা পূজা করতো। তে ছিল ধর্মগুরু। তার কথা শুনিয়া সকলে মিল্লা কইছে, শরীরের চাহিদা আছে, চাহিদা যেমনি ইচ্ছে এমনি মিটাইবা। কি আর হালাল, কি আর হারাম। বেড়ার প্রতি বেডির আকর্ষণ থাকবো, বেডির প্রতি বেড়ার আকর্ষণ থাকবো। এর ভিতরে দিয়া সুন্দর করে তোমরা চলিয়া যাইবা। এটার ভিতরে আবার কি এর বিবাহ শাদী, কি আর বাচ্চা কাচ্চা, এটি একটা বেশতি ঝামেলা। এটার দরকার নাই। ভালোবাসা চালু করে দাও গোটা পৃথিবীতে। সে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বুঝে নাই, বাবার প্রতি মায়ের ভালোবাসা, ছেলের ভালোবাসা বুঝে নাই, মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে সে কবর দিয়া এই যুবক যুবতীরে, যারা বয়স কম, যারা উঠতি যুবক, যাদের বিবেকের চাইতে আবেগ কাজ করে বেশি, এই মানুষগুলোকে পাগলের মতো রাস্তা নামাই দিয়া এই ভ্যালেন্টাইন্স ডের নামে, তার নামে একটা দিবস বার করে সেরা এই বেহায়াপনা শুরু করছে। এটা ভালোবাসাও না, এটা ভালো লাগাও না, এটা মন্দ লাগা থেকে ফিরে আসাও না। এটা হচ্ছে সম্পূর্ণ চরিত্র বিধ্বংসী একটা পরিকল্পনা। এগুলোকে প্রমোট করছে আমার দেশের প্রাণ আরএফএল, বেক্সিমকো, তারপরে যে ম্যাগনা গ্রুপ, যত বড় বড় কোম্পানি আছে, টাকা পয়সার মালিক আছে, তারা বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট দিয়া বিভিন্ন শিল্পীরে আইনা হ্যাঁ গিয়া গানের আসর করে। আর আমরা এলাকার এই বায়েরসরের ফোলাফাইনে মাইয়াফানে হেগুল দিয়া ফেরি দিয়া ফারুইয়া নারায়ণগঞ্জ গিয়া ডাহা গিয়া ঘুইরা গাইরা উঠতি বয়সের মাইয়ারা সহালে বাড়ুইছে, রাইতের বাজে 9টা, তাই ওহনো আইসা না। মার কোনো চিন্তা নাই, বাহের কোনো চিন্তা নাই, ভালোবাসে, ভালোবাসে। আমরা মানুষ আর মানুষ সইছি না বেড়া। তোর মার কাছে তুই ফুট নাই, তোর মার কাছে তুই জি নাই, ছাগল দাঁড়ায় চলে নাই রে। মানুষের ছাগল দাঁড়ে বিছানের লেগে টস্তায় ক্রিয়া বার হয়, হিয়ালে কোনো ছাগলটা খাইয়া লাইল নি, মুরগার ছাউড়া দিয়ে হনো আইলো না, আষাঢ় ছাউড়া দিয়ে হনো আইলো না।
পয়সা আশের চাও বিচারে টর্চ লাইট দিয়া, মুরগার চাও বিচারে, মসজিদের মাইক দিয়া ছাগল হারানো গেছে ঘোষণা দেয়। আর মানুষের বাচ্চা তোর মায় তোরে বিচারে না, রাইতের 9টা বাজে, তাই বিবাহ হইল না, তাই যাইল না, মাইকে ঘোষণা হয় না, মানুষ আজকে মানুষ নাই, ঠিক কিনা? ছাগল ছাগল বিচারে, মুরগা বিচারে, হাঁস বিচারে, মানুষের বাচ্চা বিচারে না। আমরা কি মানুষ রয়েছি? চা স্টলটা বন্ধ করো। কে বলছে তোমার এভাবে এরকম করতা? তারা কি ওয়াজ শুনলো না চা খাইব? মার হাবা কর, যেরকম মার হাবা। ভাইয়ারা, এই যে কি এই যে শয়তানে এতদিনে টানতে আছে, তো তুমি তো শয়তানের রাত দেখতা না, হুজুর কো টান দিয়ে ধরলো না দি, ওই যে এমনি তো টানবো, ব্যালেন্স টাইট দিয়ে নামবো, 31st নাইট, পহেলা বৈশাখ, তারপরে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এইটা দেখাইয়া তো তোমার রাস্তাত নামাইব। শয়তানি কি আর শয়তানের রাত কি আর তুমি দেখবা তোমার রাতের মতো? শয়তানের রাত না তো, শয়তান বিভিন্ন রূপ ধরে আসে, কখনো ভ্যালেন্টাইন্স ডে, কখনো পহেলা বৈশাখ, কখনো 16ই ডিসেম্বর, কখনো 26শে মার্চ, এইভাবে আইসাইয়া 31st নাইট আই আমরা শেষ করে দিতে আছে। আমরা কাছে আনন্দ ফুর্তি লাগতে আছে। বাংলাদেশে আমার জানা মতো অনেক বড় বড় মানুষের সাথে আমরা চলি, তো আমরা ফোন করে রাখো, হুজুর তাই বয়স হয়ে যায় 35 বছর, বিয়ার কথা শুনলে তাই গড়াইয়া না সেইটা থায়, তাই বিলে বিয়া বইতো না, এমনি বিলে শুনলা লাইব। আমি কি কে রে এই কথা কয় কে রে? এমনি দেও দেখি ফলাফেনের লোকে ঘুরে আডে। আমি কই বিয়ার পরে যেটা বুঝলো, তাই বিয়ার আগে এটা বুঝা লাইছে, আর বিয়া বইব কিন্তু বিয়া বওয়ার দরকারটা কি? তাই বিয়া বওয়ার দরকার নাই তো। তাই বিয়াটা যখন ঝামেলা মনে করে, একটা বাচ্চা হইব, ওয়া ওয়া করবো, তাই দুধ খাওয়ান লাগবো, তাই তার লালন ফালন করান লাগবো, ফেসাব করলে লুঙ্গি তার ল্যাঙ্গট বদলান লাগবো, এটা তার কাছে পছন্দ না। তাই ওই পশ্চিমা সংস্কৃতি তাই ভাইয়া বইছে, তাই মজা পাইয়া লাইছে, আলগা আলগা খাইবো, আলগা আলগা ঘুরবো, আর যেই বেড়ার লগে কালকা এই বেড়ার লগে। সংসারের যে কি মজা, হালাল হারাম কারে কয় আপনিও বুঝান নাই, তাইও বুঝেন নাই। তাই জাহান্নাম জান্নাত বিশ্বাস করে না, কয় গড ইজ নাথিং, আল্লাহ বলতে কোনো জিনিস নাই, কি আর জান্নাত কি আর জাহান্নাম। সুতরাং এই মানুষগুলাকেই আপনারা কবরস্থান সাজাইতেন, আপনারা ওই হেতার এই কবরস্থান আইনে জায়গা দেওয়ান লাগবো, যেটি মানুষ নামের কলঙ্ক, ঠিক কিনা? কবরস্থানে এটার ভিতরে এখন কবর দেওয়ান লাগবে, এরকম ফোলাটারে, এরকম মাইয়াটারে। বাংলাদেশে আপনাদের এলাকায় এখনো শুরু হয় নাই, শহরে যারা গুলশান বনানীতে, গুলশান বনানীতে আমাদের কাছে ফোন করে দোয়া চায়, হুজুর 40 বছর হয়ে গেছে তাই বিয়া বয় না, 40 বছর হয়ে গেছে তে বিয়া করতে রাজি হয় না, তে কে কই থাহে সপ্তাহখানেক লেগে কই বাড়ি জায়গায়, মাসখানেক লেগে কই বাড়ি জায়গায়, মাইয়া বিয়ার উপযুক্ত মাইয়া কই বাড়ি জায়গায়, 15-20 দিন পরে তাই ঘুরে গাইলে আইয়ে, তাই বিয়ার কথা কইলে সেইটা জায়গায়, বন্ধু বান্ধব এমনি ঘুরে গেড়ে জিগাইলে তাই মা বাপের লোকে তর্ক করে, শিক্ষিত হইছে, মা বাপ মূর্খ বুঝে না, তাই বুঝুন হইছে, তাই বুঝুন হইয়া গজব কইরা দিয়া আপনার সভ্যতা ভদ্রতা আপনার ইজ্জত সম্মান সব মাটির সাথে মিশাই দিছে, ঠিক কিনা? কেমনে ফিরাইবেন? এই মাহফিলটা দিয়ে কি লাভ হইব? এই মাহফিলটা দিয়ে কি লাভ হইব? আমার মায়েরা হুনতাছে না কথাটি, মা তার এবিডির জিয়ারে থামায় না গেলে, এই আপনার আব্বারা এখন মুরব্বী যারা আছে, আপনাদের ছেলে মেয়ে নাই, আপনারা থামান না কেন? এই যে এইসব দিন দিতে যখন সাজ্জা সুজ্জা বার হয়, তারে দুইটা থাপড়া দিয়া, থাপড়া কোনো চিকিৎসা না, চিকিৎসা হলো বুঝানো, তারে বুঝাইবেন, এই তোর বাপ মুসলমান রে, তুই মুসলমানের ফুত, তুই যা ইচ্ছা তা করতে পারতি না আব্বা, তুই যা মন চায় তা করতে পারবি না বাপরে। এরকম করলে জাহান্নামে যাওয়ান লাগে, এরকম করলে জান্নাতে যাওয়ান যায়। হালাল কারে কয় আমরা বুঝাই নাই, হারাম কারে কয় আমরা শিখাই নাই, গোনা কারে কয় আমরা বুঝাই নাই, সওয়াব কারে কয় আমরা বুঝাই নাই। আমরা নিজেরা সওয়াব করতে আসি আর জিফুত ছাইরা দিয়ে বইয়া রইছি, ঠিক কিনা কয়? নিজেরা সওয়াব করে আর জিফুত ছাইরা দিয়া বইয়া রইছে। ফলাফাইন বয়সে এরকম কুদুর করে, ফলাফাইন বয়সে যে এরকম কুদুর করে, এরপরে তো শেষ পর্যন্ত যে এরকম করলো, হেইটা কিতা করো ভাইও? কথাটি মনে হইলে না ইয়ারা সিফা দিয়ালাই মনটা কই গইড়াইয়া কান্দি, ওয়াজ না করতে আসি, ফিরেইতাম তো পারতাছি না, এমনি বুঝাইয়া কইতে আসি। এটা সম্পূর্ণ খ্রিস্টানদের একটা একজন ধর্মগুরুর নাম ছিল ভ্যালেন্টাইন, সাধু ভ্যালেন্টাইন, তার নামে এই ভ্যালেন্টাইন্স ডে। উনি হলো খ্রিস্টান ধর্মের একজন যাজক, তিনি একজন পুরোহিত, তিনি একজন ধর্মগুরু।
তিনি এই খ্রিস্টান ধর্মটারে গজব করে দিছে, আর এই খ্রিস্টানের শিক্ষা মুসলমানের ভিতরে ঢুকাই দিছে। আর আমরা মুসলমানের ফুতাইতে এমন ব্যাক লইছি, সারাদিন লাইটতে ইয়া সন্ধ্যার সময় একটা লজেন দিলে কয় লজেনটা মিডা পড়ছে। সারাদিন যে লাইটতেইছে এটা আমরা তারা মনে হয়ে থাকে না, ঠিক কিনা করে? আব্বা, ও ছোটো ছোটো বাচ্চারা, তোমরা আমি আব্বা ডাকলাম, আমি অনুরোধ কইরা কই, আব্বা একটু সাবধান হও। আমরা কিন্তু শেষ হয়ে যাচ্ছি, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে গজবের ভিতরে আমরা পড়ে গেছি। আমরা ফলাফাইনে কত কষ্ট করে টেহা কামাই করণের লেগে বিদেশ যায় রে। আমি যে বিদেশ যাই, আমি তো দেখি আমার কান্দাইয়া পড়ে এই মেহনত দেখলে। এই যে বিল্ডিং দেহ ভাই, এই ফলাফাইনে তো বিল্ডিং কেমনে হয়েছে কইতে পারতো না। যেতে বিল্ডিং তুলছে তে না জানে বিল্ডিংটা কেমনে হয়েছে। এই রাস্তার মধ্যে একটা মিনিট আটতাম পারি না বেড়া। বাসাতে হোটেলতে খালি হারেম শরীফও যাইতে সময় মনে হয় যেন মাতা, উনি তো বিদেশ থেকে উনার জিজ্ঞাসা আলগাত নিয়া। সৌদি আরবে এমন একটা গরম, নাহের বাসিরা ভাইটা জিজ্ঞায়, ফাওয়ের মুরারি ভাইটা জিজ্ঞা 12টা মাস ফাওয়ের মুরারে গৈসা মাজ্য হমান রাহন লাগে, বেশি লিন দেওয়ন লাগে, এরকম ইয়ার মতো দিয়া, এরপরও ঠিক রাহন জানা। এত শুষ্ক আবহাওয়া, এই আবহাওয়ার ভিতরে, এই রোদের ভিতরে আমরা ফলাফেন একটা রোমাল ফেসাইয়া মাথার মধ্যে এই রৈদ খেরুইয়া রাস্তা পরিষ্কার করে, সেই টেহা ফাড়ায় আমরা দেশ, আমরা বিল্ডিং করে আরামে ভিক্ষা থাকি। একটা টেহার লগে একটা ফোঁটা রক্ত জড়িত, ঠিক কিনা? এইরকম হইছে না? তে মাত্র দেশের তে গেছে, তার আম্মায় এগুল দিয়ে গেছে মারা, তে স্টুডিও পায় না, লেবার মানুষ এত্রিটা খরচ করে আইতে পারতো না। তার মায় লাশ মোবাইলে দেখাইছে, জানাজা তাইতে পারছে না পুঁতে। এর চাইতে দুঃখ কি আর কম আসেনি? ও আম্মা, ও বাহের চরের আম্মারা, নাগাইশের হিসাবে তোমারে আম্মা ডাকে গো। তোমারে আর কেমনে ডাকলে তোমার ইজ্জত হইব গো আম্মা? তোমারে আমি আর কি ডাকলে তোমার সম্মান হইব? নাগাইশের ফিসা হুজুরের তুমি আম্মা। তুমি খালি এই কথাটা মনে রাখো, হুজুরে আমারে আম্মা কইয়া ডাক দিছিল। ও বাহের চোরের আম্মা, তোমার জামাইয়ে বড় কষ্ট করে টেহা কামাই করে গো আম্মা। এই মেহনত করে তুমি কইছ, ভিডিও কল দিয়া কইছ। সেই দিন দিয়ে আমরা ফাঁসের ঘরে নাজমার জামাইয়ে নাজমাইর লাগিয়া গলার হার ফাড়াইছে। এটা হুন্নাতে হাওলাত কইরা বন্ধু বান্ধবতে টেহা লইয়া সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া ফুব্বারার কুদ্দুচ্চার কাছে চেন দিয়া দিছে। আম্মা, ও আম্মা, তুমি বুঝো না গো আম্মা, তোমার জামাইয়ে এই একটা চেন দিতে 3 বেলা খানার জায়গাতে 1 বেলা খাইছে। ওভার টাইম কইরা মেহনত কইরা তোমার চেইনের টাকা পরিশোধ করছে। এই চেইনটা গলাত লাগাইয়া তোমার জামাইয়ের দেওয়া 3 পিস কিনা, তোমার কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা লাগাইয়া, নেল পালিশ লাগাইয়া তুমি আম্মা তোমার লাগে হেতে মেহনত করে। আর তুমি উদামইয়া রং সং মাইক্যা তুমি বাজারও যাও, মার্কেটে যাও শপিং করার জন্য। তোমার সৌন্দর্য দেখার কথা যেতে মেহনত করে হেতে, তোমার সৌন্দর্য দেখে রিক্সাওয়ালায় আর সেলসম্যানে, ঠিক কিনা? তোর সৌন্দর্য দেখবো বেড়া, যার বউ তে না দেখবো। আহা, যার বউ তে না দেখবো, তেদি বিদেশ। তোমার তো সাজনের দরকার গীতা, কি দরকার লাগছে তোমার তো সাজনের? কি দরকার লাগছে তোমার 2500 যাওনের? তুমি কোনো মতে দেওর বাউরে দইরা বাজার করে কোনো মতে খাইয়া না লাইবা দুগলা। 1 বেলা খাইলে 3 বেলা খাওন যায়। তোমার মতো বেডি ডায় বাজারও আরো, আর হেতে মেহনত করে মুনি দিয়া কামাই করে। রাইত হইলে ঘুমায় না, সুইটটা বাচ্চাটারে দেখে না, মায় মইরা গেছে গা, এরপরেও তাইতো পারছে না। তুমি তার মনের দুঃখ বুঝবা গো আম্মা। বাংলাদেশও ঘটনা হন ঘটতে আছে, তে গিয়া মুনি দিয়া টেহা কামাই করে, আর এই বিড়ির লেগা টেহা ফাড়ায়, ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। ব্যাংকের টেহা লইয়া সুইটটা সাইটটারে গুমো হালাইয়া, বেডিডায় বিদেশি জামাই ফালাইয়া একটা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে, ঠিক কিনা? হইতেছে নি ঘটনা? আমরা তুমি কি বেইমানি করলাম মা? তুমি কি বেইমানি করলা? তুমিও কে তো ধনির জি আসলানি, তোমার বাহির রিক্সা চালাইছে,
না হইলে কোনো মতে গিরুস্তি মুরুস্তি করে তোমার কুদুর বড় করছে, হেতে বিদেশি জামাই ভাইয়া তার ব্যাংকে জমাইনা টেহা ভাইয়া হেতে তোমার লেগে টেহা কামাই করে, আর তুমি হেই টেহা লইয়া ভাগ্যা গেছো গা রিক্সাওয়ালার লগে। আম্মা তুমি কত নিমো খারাপ, তুমি কত বড় নিমো খারাপ আম্মা। কেমনে তুমি এই নিমো খারামিটা করলা? তে তোমার লেগে কি না করছে, কি না করছে তে তোমার লাগিয়া। আর তুমি আজ যাও সুট্টা সেট্টা দিলে ঘুম ফাতাইয়া তুমি হাতারে বিদেশ আলাইয়া তুমি ভাগ্যা গেলাগা। এরপরও আমরা মুসলমান রয়েছি, হাতে কি তোমার তালাক দিছে হলো? তুমি যে হাতার বউ আরেকবার লোকের সংসার করো, তোমার বিয়ে বৈধ হয় নাই। যে সন্তান হবে এগুলো জারদ সন্তান, ঠিক কি না? তোমার জামাইয়ে তোমার তালাক দিছে না, যতদিন তালাক না দিব তুমি আরেকবার লোকে বিয়ে বইতে পারতা না। এটা মাসালা, এটা শৈলের জুলের কথা না। তো তুমি যে হাতে বিদেশ, তুমি গেছো গা ভাগ্যা, পরের রাত থেকে দিয়ে তুমি আরেকবার লোকের সংসার শুরু করে দিছ। তালাক দিল কুম্বালাতে, 3 মাস 13 দিন গেল কুম্বালা তোমার। তো তুমি কি সংসার করতে আসো? কি আর হালাল কি আর হারাম, এই রঙের গড়া দৌড়াইতে আছে। আমার সাদা কাগজও লেখা রাখো, সাদা কাগজও লেখা রাখো। মুস্তাক ফয়েজির মতো বুঝাইয়া বাংলাদেশে কেউ কইতো না, কেউ কইতো না। ওই যে ভালোবাসি, চিন্তা করি যে ফলাফাইনের কান্দারি যে খারাপ লাগে, এর লেগে হৃদয়ের ভিতরে অনুভূতি আছে, অনুভূতির কারণে কথাগুলা কইতে আসি। কোনো হুজুরে কইতে পারতো না আর লেগা, কারণ তারা এত গভীরে গিয়া ভাবে না। তারা আনছে ওয়াজ করতো, কত করে ওয়াজ করে দিয়া যায় গিয়া, হ্যাঁ আর ওয়াজ শেষ, টাইম শেষ, মাহফিল শেষ। আমার লগে তোমরা সেই সম্পর্ক না, আমার লগে তোমাদের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক, আমার সাথে সম্পর্ক গভীর সম্পর্ক। আমার বিশ্বাস আমি জান্নাত গেলে তোমরাও জাউন লাগবো, তো এনা সার্থকতা, ঠিক কিনা কর? আমি বেড়াইতের মতো গিয়া জান্নাত বইয়া রইলাম, আর আমার সব লোক গেল গা জাহান্নামও, তো লাভ হইল কি? লাভ হইল কি আমার? তাহলে আমি কেন ওয়াজ করতে আসলাম? ভাই মুসিও তো টেহা কামাই করে না, তোরেও তো টেহা কামাই করে। আমি হুদা টেহা কামাই লেগিয়া এত লম্বা জার্নি কইরা ভাঙ্গা রাস্তা দিয়ে মুস্তাক ফয়েজি এখনো আমার লাগে না। তো গড় উঠতে থাকলে তো ঘুরঘুরাইয়া টেহা ইয়ে। আমি আইছি বদলানের লেগিয়া। আজকের কথায় যদি একটা মানুষ বদলে যাও, একটা মানুষ যদি নামাজি হও, আমার একটা মা যদি পর্দা করে, আমার একটা মা যদি প্রতিদিন আর বাজারে না যায়, আমার একটা মা যদি পরপুরুষের সাথে সম্পর্ক না করে, তাইলে আমার আশাটা সার্থক, ঠিক কিনা? আজকের এই আলোচনার পরে আমার ফলাফলে যেহেতু বুঝ জ্বালাইছে ভ্যালেন্টাইন্স ডের লগে মুসলমানের কোনো সম্পর্ক নাই, এটা খ্রিস্টানদের আমদানি করা একটা অসভ্যতা। এই অসভ্যতার ভিতরে আমরা নাই। আমরা মুসলমানের ফুতায় নিয়তা ছিল ভ্যালেন্টাইন্স ডে প্যান্ট ফইরা পেহা জমাই আমি যা গেলাম ওই ফুল কিনলাম ওই মাইয়া ফান্ডে দিলাম ওই, কিন্তু হুজুরে কই আলাইছে সারছে শেষ। সাবধান, এখানে স্টপ, স্টপ, এনাফ ইজ এনাফ। আর না 1 ইঞ্চিও না, 1 ইঞ্চিও আর আগাবো না। আজকে থেকে এখানেই শেষ। ভালোবাসলে মাকে ভালোবাসবো, ভালোবাসলে ভাইকে ভালোবাসবো, ভালোবাসলে আমার বোনকে ভালোবাসবো। বিবাহিত আমরা যারা, ভালোবাসলে আমার স্ত্রীকে আমি ভালোবাসবো, সারা রাত ভর ভালোবাসবো, গল্প শোনাবো জ্যোৎস্না রাতে আকাশের নিচে। প্রয়োজনে রিক্সার হুট খুলে তোমার স্ত্রীকে নিয়ে তুমি ঘুরো, তুমি যেমন করে পারো আনন্দ করো, ফুর্তি করো, আমার কোনো আপত্তি নাই। তবে এই ভালোবাসা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো ভালোবাসা আমার মুসলমানের সন্তান ভালোবাসবে না, ঠিক কিনা? আমরা মন থেকে এইসব কাফের বেদিনদের জিনিসকে আমরা মন থেকে ঘৃণা করি, আমরা ঘৃণা করি, আমরা তীব্র ঘৃণা করি। এই কাজের সাথে কোনো মুসলমানের সন্তানের সম্পর্ক থাকতে পারে না। আমি বিশ্বাস করি যেহেতু যুবকগুলার আমি ভালোবাসি, আমারই যুবকগুলা ভালোবাসে, আমার যুবকগুলাকে আমি বুঝাইতে পারছি। আমার বিশ্বাস শুধু আমার কোনো যুবক এই ভ্যালেন্টাইন্স ডে নামে কোনো অবৈধ মেলামেশা, ফুল আদান প্রদান, ভালোবাসার লেনদেন আমার যুবকেরা করবে না। আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, সবাই পড়ো আমিন। আমরা যদি দেশটারে না বদলাই, কেডারে বদলাইব? আমরা যদি দেশটারে সুন্দর না করি, কেডারে করব? আমরাটা তো আমরাই করণ লাগবো, কেউ এই কইরা দিত না তো। আমরাটা আমরাই করণ লাগবো ইনশাআল্লাহ। পারতাম না আমরা ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আমার যুবক পারে না এমন কোনো কাজ আছে? আমার যুবক সব পারে। 17 বছর ধরে
কত রাজনৈতিক দল কত আন্দোলন করছে, সরকারের অদল বদল করতে পারে নাই। কিন্তু আমার যুবক যেদিন রাজপথে দাঁড়িয়ে গেছে, আমার আবু সাইদ যেদিন সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে, সেদিন বাংলার এই জগদ্দল পাথর বিদায় করতে একটা সেকেন্ডও লাগে নাই, ঠিক কিনা কয়? সুতরাং আমার যুবক ইচ্ছে করলে পারে। এবারে বুড়া মানুষ, আচ্ছা আমি যদি এবারে কই ওই একটা দৌড় দেন, এবারে কব হুজুর আপনি যান, আমি আস্তে আস্তে আইতে আসি। আর আমি ফলাফান্ডে যদি একটা দৌড় দেনে, এটা নিয়ে কব যে হুজুর আপনি আইয়ান, আমরা যাইতে আসছি। দুইটা কথার মধ্যে ঠিক আছে নি? আচ্ছা আপনি কেমন দৌড় দিচ্ছেন ক এটা মতো পারবেন? এটা আমিও তো পারতাম না হুজুর, এটা অস্বীকার করে লাভ কি? আমি তো অনেক সময় দৌড়ে ফার্স্ট হইতাম, অহন তো লাস্ট হইতাম পারি না। যেটা লাস্ট হয়েছে হাতার পিছি দিয়ে আমি থাকি, তো লাভ কি? আমি তো শেষ ধরনের হাঁপেন তো আমার। তাইলে আমার যুবকেরা রে, তোরা রে আমি স্বপ্ন দেখি রে, তোরা আমার এই বাংলাদেশ সাজাইবি। আমরা দিন গেছে গেছে, আমরা পারছি না, আমরা ফেল মারছি। তোরা একটু আগাইয়া দেখাই দিচ্ছা, আমার দেশটারে সুন্দর কর, আমরা দেশটারে সুন্দর কর। তোরা একটু সততান, মিছা কথা কইচ্ছা, নিজেরা মারামারির দরকার নাই। ভালোবাসার বন্ধনে আমরা একে অপরের সাথে জড়িয়ে আমরা আসো সোনার বাংলা করে দেই। কত সুন্দর আয়োজন করছে আমার আলী আকবরে। ফোরশে গত বছর আগের বছর আইয়ে আমার মনটা কলজাটা ঠান্ডা হয়ে গেছে গা, যেটা কি করছে সুন্দর কইরা বাহের স্যারের মতো জায়গা। এই নূরে মদিনা মাদ্রাসা দিয়ে নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এখন এই এলাকার ফলাফাইনে ওই ফরনের লেগে আরেকখানো যাওয়ান লাগতো না। বাইতে গরম ভাত খাইয়া মায় আইনা মক্তবের কাছে দিয়া যাইব, তে ফইরা বিদায় হইলে মায় আইয়া আবার নিব। কোনো আড়াই যাওয়ার ভয় নাই, কোনো টেনশন নাই। হুজুরে ফরাইব বইয়া বইয়া, গ্রামের ফলা গ্রামে ফরবো, গ্রামের খানা খাইয়া। এই যে লাইনটা করলো, এটা কি আমরা ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? একটা ঘর থাকবে না যেই ঘরে নুরানি মাদ্রাসার ছাত্র থাকবে না। আমরা 5 জন ফলা, 5 নুরানি মাদ্রাসা 2-3 বছর পড়াইয়া এরপরে স্কুলও দেন, তারই নিয়ে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা আমরা যে একবারও জিগান না কেউ আমারে যে হুজুর 2-3 বছর, এই তুমি দেখতেছো না আমি ঘামতাছি, বাতাস করো নাকি রে? মার হাবা বলেন, জোরে বলেন মার হাবা। আস্তে 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 থাক না, আপনার থাক করো আস্তে, এই এমনি, হ্যাঁ আস্তে আস্তে দাও, আমিন কর। আচ্ছা ওই যে কইলাম যে স্যার, এই যে কইলাম যে এই 2-3 বছর মাদ্রাসা ধরে কাম লাগলে ইঞ্জিনিয়ার বান, কে রে কইলাম এই কথাটা একটা কারণ আছে নি? কারণ আছে না? এটার কারণটা কই আলাইতাছি তখন বুঝা লাইবা। সকালবেলা একবার মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছে, মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত দিয়া খাইছে, করকরা ভাত। দুপুরবেলা কুরমা খাইছে, ফলাও খাইছে, রাইতের বেলা বিরিয়ানি খাইছে। ঘুমাইতে গেছে, পরে শরীরে যখন মরসা পড়ছে একটা ঢেকুর বার হইছে। এখন এই ঢেকুরটার ভিতরে কুরমার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মূলার দ্বারার গন্ধ? কিরে 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 কিরে, এবারে সহালে খাইছে, এরপরে যে কুরমা খাইলো, ফলাও খাইলো, বিরিয়ানি খাইলো, এরপরে মূলার দ্বারার গন্ধ কেড়ে। অবাহের সরের আব্বারা, ফলজার টুকরা যুবকেরা, ও বাহের সরের আম্মারা, মন দিয়ে শুনো গো, সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইলে, রাইতে ঘুমাইতে গেলে তখনও মূলার দ্বারার গন্ধ বের হয়। আমার এই মুসলমানের বাচ্চা কাচ্চাগুলারে সকালবেলা যদি কুদ্দুরা উজুবিল্লা শিখাই দাও, জীবনের শুরুতে যদি বিসমিল্লা শিখাই দাও, যদি ইতানিরে গোসলের কয় ফরজ, নামাজের কয় ফরজ, অজুর কয় ফরজ, কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শিখাই দাও, এরপরে যদি তে ডাক্তার হয়, তে নর্মাল ডেলিভারির জায়গায় ওই কোরআনের শিক্ষা থাকার কারণে তে সিজার করবে না। ওই যে সকালে যে মূলার দ্বারা দেখাইছে যে অন্ত হুত্তর হইলে ডেক দেয় যে মূলার দ্বারা, সকালবেলা যে কোরআন শিখছে তে এখন মরণের আগের দিন পর্যন্ত খারাপ কামটা করতে লইলে কোরআনের ডেকটা বেরোয়, কোরআনের ডেকটা বার হইতে লইলে তে এই যে সটকি ফাতনের ভিতরে মাছ ধরে লইছে, তে খুলতে গেছিল পরে তে চিন্তা করছে সটকি তো আমি খাচ্ছি না, সাইডুকুল তো কেউ দেখে না, নাগেশের হুজুরে না কইলো আন্দারে তো একজন দেখে উনি আল্লাহ, তো অবশ্যই ছটকির মাছটা যে আমি খুললা লইয়া জেগেইতেছি, আল্লাহ না চাইয়া রইছে, আমি এই কামটা করণটা ঠিক হইতো না, দরুন্না মাছটা চাইরা দিয়া আস্তে করে বাইতাইয়া পড়ছে। ওই যে মূলার দ্বারা দিয়া খাইছে, ওই যে কোরআনের শিক্ষা পাইছে, ওই যে নুরানি মাদ্রাসা 3 বছর পড়ছে, তে হালাল হারাম শিক্ষা লাইছে, তে অহন ছটকিত মাছ লাগিয়া লাগলো যার মধ্যে তার ছটকি হোক। আমরা তো আগে দেখলে ফাইডা লইয়া পড়ছি, মূলা তুল্লা লইয়া গেছি গা ভাই, শুনছে হুটকি দিয়া ভর্তা বানাইছে ভাই, গরম ভাত রাঁধছে,
তে মনে মনে চিন্তা করতেছে দেশি মূলাটা গুলগুল গুলগুল করে কাটটা এই প্রতিটা নলার লগে কচ্ছর করে কামড়টা দিলে, হ্যাঁ এই চিন্তা করে সেটাতে ফেসাবের নাম দিয়া আরেকটার আর মূলা তুল্লা যে লইয়া গেল গা, হালাল না হারাম, সগীরা না কবিরা, কবিরা গোনা করতে আসো। ওই যে 5 বছরতে মাদ্রাসা পড়ছে তখন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, তে আল্লাহ করলে এখন আল্লাহ চিনে, তে ভয় চিনে, হালাল চিনে, হারাম চিনে, গোনা চিনে, সোয়াব চিনে, এর লেগাতে আর এখন বুলা চুরি করে না, আরেকবার আর সটকির মাছ ধরে না, তে এখন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে না। সব হাসপাতালও খালি সিজার করে সেটা টেহা তুলে তারে কয় স্যার আমরাও কটা সিজার করেন না, কপালও সিজার হইলে সিজার করাম, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করাম দিতাম, আল্লাহ না চাইয়া রইছে। তখন কন্ট্রাক্টারি করে, ওখানে আর রডের মধ্যে বাঁশ দেয় না, কারণ তে চিন্তা করে আল্লাহ দেহে, তে ইঞ্জিনিয়ার হইছে, তে ফাইল আটকাইয়া ঘুষ খা, সুবহান আল্লাহ কয় না। আমি কি মানুষ চিনি না মনে করছো? এই যে এই মানুষটা উমর ফারুক ভাই ইচ্ছে করলে কোটি কোটি টাকা বানাইতে পারতো। উনি যেই জায়গাটাতে আছে আমি তো বুঝি, তোমরা বুঝতে বুঝো না, বুঝলে নাই, ইচ্ছে করলে হালাল হারাম যদি চিন্তা না করতো কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতো, কিন্তু পারলো না কেন? মানুষটা ওই হালাল হারামের চিন্তা কইরা, ন্যায় অন্যায়ের চিন্তা কইরা, আল্লাহর ভয় কলিজায় থাকার কারণে। ঠিক কিনা কহ? খালি হুজুর হইলে তুমি দামি হয়ে যাবে গা, আর এবারে হুজুর হইছে না দেখে দাম হইতো না, না দাম হইব তার আমল দিয়া। দাম হইব তার কি দিয়া? তুমি বছরে বছরে উমরা হজ করলে লাভ হইব কিতা? ভাত ফাট। বছরে বছরে উমরা করলে তুমি জান্নাতে যাবে, তোমার কাটা কইছে? তা বছরে বছরে উমরাত যায় গিয়া সেটা কাবা করে আঞ্জা দিয়া ধইরা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ এই যে গোনাডি করছি এটি মাফ কইরা দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসছি। সাবধান, কি ধান? খুব সাবধান, বুঝ করে চল। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আম্মারে ওয়াজ করছি, আম্মায় ওয়াজ শুনছে, আমার যুবক ফলাফাইনে ওয়াজ শুনছে, যারা অভিভাবক আছো তারারও বুঝাইয়া কইলাম 3টা বছরের লাগিয়া ফোলামাইয়াডিরে মাদ্রাসা দিও। এবার লাস্টের কথা আমি কেড়ে জানি, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মাহফিলটাত কদম দিয়া রে, আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এই নুরানি মাদ্রাসা চলতে আছে, গত বছরের আগের বছর দিনের বেলা আমি দোয়া কইরা গেছিলাম, আজ আবার দোয়া করাম। এই যে কবরটার ভিতরে তোর আব্বাই ঘুমাই রইছে, কবরটার ভিতরে অনেকের আম্মায় ঘুমাই রইছে। এই কবরবাসী তোমরা যারা আছো, তোমরা জানো না, তোমরা জানো না কি কারবার যাবে। আমি শেষ করে দিই আমার কথা শেষের দিকে। ও মুসলমান, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই, আম্মার জন্য কিচ্ছু করতে পারি নাই, 1 নম্বরে হুজুর দোয়া করে দেন এই নুরানির মাদ্রাসায়, নবীর ঘর মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন নিজাম সরকার বাসের লন্ডন প্রবাসী, উনি নগদ 1 লক্ষ টাকা। জনাব নিজাম সরকার বাসের লন্ডন প্রবাসী, উনি নগদ দিয়া লাইছে 1 মারহাবা কয়নারে 1 লক্ষ টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে 1 লাখ টাকা দেবে, আর একটা লোক আমারে মিলাইয়া দাও। আর আছে নাকি? নবী মুস্তফা পিতা আব্দুল সামাদ ওমান প্রবাসী, উনি 1 লক্ষ টাকা। নবী মুস্তফা নাম রাখছে, নামটা সুন্দর হয় নাই, নামটা সহি হয় নাই। নবী মুস্তফা কারো নাম হইতে পারবে না, এটা তো নবীর নাম, সুতরাং এটা কারো নাম হইতে, ওই যে আগের দিনও মানুষে যে আদর করে রাখছে এটা নাম হইছে না। আচ্ছা যাও, এটারে দেশ হইলে আমার লগে যোগাযোগ করতে কইও, আমি সুন্দর সে একটা তাদের নাম রেখে ভিডিও কলে। আচ্ছা ভিডিও আর অডিও দিতে কইও, এটা নামটা একটু বদলাইয়া দেন, দেখবা অডিও তো পারাম, ভিডিও লাগতো না।
আলী আকবর কিন্তু রাখবেন না, তাহলে আদর করে দেবে সে। তার ভিতর ঠাত খালি কল যাবে ভিতর খোঁজা বুঝতাক শুয়েছি দৌড়াদৌড়ি করে। বার হাবা কোনা কেন? নবী মুস্তফা যে নাম রাখছে তারে যে হুজুরের লগে তুমি কথা কইও তোমার বিলে বদলাইব। দরকার আছে উমর ফল কই কোন দরকার আছে না? বার হাবা কোনা কেন? ইয়া ওই যে মুস্তফা, আচ্ছা দূর পর্যন্ত মুস্তফা থাক, নবীর আবার দিয়া লাইও। হ্যাঁ মুস্তফা তে ওমান প্রবাসী এই তে দিয়া লাইব 1 লাখ। মার হাবা কয় না? কবল করো, মঞ্জুর করো। মনে রাখো 3 নাম্বার নাম বলো। মাইনুদ্দিন আব্দুল মোমেন, গ্রিস প্রবাসী 1 লক্ষ। মাইনুদ্দিন, পিতার নাম আব্দুল মোমেন, গ্রিস প্রবাসী আমার ভাই। উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মার হাবা। এ তাইলে হয়ে গেল 3 লাখ। আর আর কি খবর আছে বলো? আজকে মাদ্রাসার সেক্রেটারি আমাদের, হ্যাঁ উনি দিবে 50,000। কো গিয়াসুদ্দিন রে কো? হ্যাঁ কেমন সেক্রেটারি? বড় ব্যবসায়ী। গিয়াসুদ্দিন ভাই 3 জন হইছে 1 লাখ। আপনি তো 50,000 আগুয়ে রাখছেন, আরেকটা কাইক দেন। 1 লাখ বানাইলেন। আর আল্লাহ বলা যাবে কইছি, আমি কইছি যান। হ্যাঁ 4 লাখ হয়ে দিক দাও মাস কিনা পারবেন। আরে কান দেন কীর্তন আপনার, তাহলে কান্দাকাটি করেন কীর্তন না 50,000 টাকা। তো এটা করে এটা বেড়াইতের কথা একটা হাসি দেয়, কান দেয় বেড়া বইয়ে বই। 50,000 টাকা লেগে কান্দাকাটি দরকার আছে? হ্যাঁ কার রড সিমেন্টের দোহা? তোর কি রড ফাটাই দিবেন? আমরা তো রড সিমেন্টের দরকারে। কি নাম না? গিয়াসউদ্দিন সরকার। এই লোকটারে দরকার। গিয়াসউদ্দিন সরকারে দিয়া লাইছে রে 1 লক্ষ টাকা। বলো মার হাওয়া। হয়ে গেছে 4 লাখ। একটা লোক যদি পাইতাম মনটা বড় আনন্দিত হইতাম যে হুজুর আমি 1 লক্ষে পারতাম না, তারপরে 5 জন মিলাম আমিও 1 লাখ টাকা দেম। কাম লাগলে 6 মাস লাগাইয়া দিও, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিও, কাম লাগলে মাসে 10,000 করে দিও, 10 মাসে দিও, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও। সাফাসাফি আলী আকবর কইরো না, তোমরা টানাটানি কইরো না, এবার বুঝ মতো দিব। এইরকম একজন লোকে পারবেন নি? হুজুর টাইম দিলে 1 লাখ টাকা দিতাম। পারাম? পারবো? মুসাফা করো না, নাম কইতেন না? জনাব শফিকুল ইসলাম ভাই। উনি কি, আপনি কি বিপদে পড়ছেন না খুশি? জনাব শফিকুল ইসলাম ভাই এই এলাকায় অনেক ওনার কফিলদের মালিকরে ধইরা 60টা মসজিদ টেহা দিছে রে। আল্লাহ কিতা কইছে শুনছতি? আল্লাহ কইছে মাম্বানা লিল্লাহি মসজিদান মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার শফিক ভাই 60টা মসজিদ কইরা দিছে রে। কত বড় কথা রে। আমার শফিক ভাই এই এতিমখানা মাদ্রাসার জন্য দিয়া লাইছে 1 লাখ। হয়ে গেল 5 লক্ষ টাকা। এই উঠলো কেন এটা? না এটা ঠিক হয়েছে না। তাহলে দুজনে ধৈর্য বুঝাইয়া নিয়ে আসো ভিতর। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। ওখান থেকে বিচার হইব যারা লগে তো উঠবো তারা। যেমন এবারে যদি এখন উঠতো পারবো, তা আমি যখন কই যা কইয়ে তো ধরে এলাম না, এবার আর উঠবো কেমনে? তো দুষ তো আমার না, আমি যদি এবার দিয়ে রহিত এবারে উঠতে ওটা ডাহা যাইব না, হেনতে ডাহা যাইব। এবার আমি যাইতো দেই না দিকে যাইতে পারে না। তো তোমরা লগে তারেকবার উঠে কেমনি? এত বুঝের লোক থাকতে এত বুঝুন না বিলে তোমরা। যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে উঠবো তার শক্ত বিচার হইব। ওখান থেকে যে উঠবো তার দাফনা মাফনা আলগে করে আসবি, যাতা দিয়ে হতাইলেই বিচারে আল্লাহ জাগর ইনটেক মেম্বর বয় রাখছি বিচারের লেগিয়া। লড়ালড়ি হয়ে গেছে 5 লাখ। আলী আকবর বলো আবার। হুমায়ুন পিতা হানিফ সৌদি প্রবাসী নগদ 50,000। হুমায়ুন সৌদি প্রবাসী উনি দেবেন 50,000। 50,000 50 কোন মিলে যায়? আব্বাই দিছে মানে হ্যাঁ আগে 5 বলা ছিল আর এখন 50। ও দেবে 5-50। তারা পাকো ওই যে এখানে কো হানিফ ভাই কই আপনি তারে কইয়েন হুজুরে দেইরাই তা বেজুরতে দেইরা মিরা মানে না। হুজুরে হুমান কইরা লাইছে মই দিয়া তোরটা সাইড বানাই লইছে হুজুরে।
আল্লাহ এই দেখছো এটি বেড়াই বেড়াই ফুরান বেড়াই কি নাম আপনার? আবু হানিফ। ওনার ছেলে কইছিল 50, উনি দিছিল 5, এবার মিলের লাগে আরো দিয়া লাইছে 5, হইয়া গেছে 60,000। আল্লাহ হানিফ ভাই, হানিফ অর্থ হইল সুজা, আল্লাহ হানিফ ভাইরে আরো সুজা বানাই দিও। হ্যাঁ সুজা বানাইও মানে কি, আল্লাহ সুজা বানাইয়া সুজা সুজি জান্নাতের ভিতরে নিয়া শোয়াই দিও। জিয়াউর রহমান হ্যাঁ তাড়াতাড়ি বলো। অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার 50,000 টাকা। জিয়াউর রহমান, কথা লইলে উঠোন নাই। জিয়াউর রহমান অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। হ্যাঁ শোনো, তাড়াতাড়ির লেগে আমি ফুটা লাইতাছি। দাউদ মিয়া সৌদি প্রবাসী 50,000, আক্তার হোসেন 50,000, কাবাল হোসেন গ্রিস প্রবাসী 50,000, মোহাম্মদ মান্নান উনি দিল 50,000, মোহাম্মদ হুমায়ুন 50,000, মোহাম্মদ লিটন মিয়া 50,000, এনামুল হক খেলু 15,000, হাফিজুর রহমান ইটালি প্রবাসী 20,000, এরশাদ মিয়া 5,000, বাদল মিয়া 10,000, দেলোয়ার 5,000, হারুনুর রশিদ 5,000, আলমগীর হোসেন 100 বস্তা সিমেন্ট, বলো মারহাবা। শাহ আলম 100 বস্তা সিমেন্ট, তারপরে নাজিমুদ্দিন 100 বস্তা সিমেন্ট, তারপরে শিরিন আক্তার একজন মহিলা, আমার বোন, তোমার বোন আলী আকবরের বইনে শিরিন আক্তারে দিয়া লাইছে নগদ 10,000, রাহিম মুজাম্মেল পিতার নাম বাহেশ্বর পশ্চিম পাড়া নগদ দিয়া লাইছে 10,000, বলো মারহাবা। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক আমার দরকার, অনেকে দিছেন দিয়া লাইছেন, ভালো হয়েছে আগ্রহী রাখছে। একজন দাঁড়ান, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। আছেন নি একজন? 10,000 এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক পারবেন নি 10,000? মাশাআল্লাহ, দাঁড়ান একটু, দাঁড়ান কষ্ট করে দাঁড়ান, দাঁড়ানিয়ে দাঁড়ানের একটু টানা টুনা দিলেন, হ্যাঁ সুবিধা কিনা। আব্দুর রহিম ভাই উনি দেবেন 10, মারহাবা কয় না? রহিম ভাই দিল 10,000, বলো মারহাবা। 10,000 5,000 যারা দিবেন 2-3 মিনিটের ভিতরে শেষ করবেন। আব্দুর রহিম লাগছে তো এটা না, বুঝলাম না কিনা। নুরুল ইসলাম ভাই কত? 5,000, কবুল করো, মঞ্জুর করো। আর কে আছেন? নাম কই না, দেরি করেন না। আর কেউ আছেন? 10,000 5,000 লাগবো। আলী আকবর যদি সিডে সব। আর আছেন নি কেউ 10,000 5,000? হ্যাঁ আগামী বছর প্যান্ডেলের যত কিছু আছে হ্যাঁ। সব দিব। বাকি যে আবুল হুসাইন, কো আবুল হোসেন, কো আবুল খারাপ রে, আবুল করে কাছে আসো, মুস্তাফা করো। আবুল হোসেন, রুশিয়া যাইব। মোহাম্মদ আবুল হোসেন এমন এক দেশ যাইব, তোমরা কইতা, আমি কইতাম ফারাম, তোমরা কইতা লইলে জিব্বা দাঁতের কামড় ফিরা যাইব গা। ক্রোয়েশিয়া সবাই সহ্য করতে পারতা নাই, নাম সাংঘাতিক ফাসলা কইনা নাম ক্রোয়েশিয়া। আমার আবুল হোসেনে প্যান্ডেলে মাইকে লাইটে গেইটে যা লাগে রে সপ্তে থুবাই লাইব। মারহাবা কয় না রে। আর কে আছেন? 5,000 10,000 1,000 2,000 আর দেরি করুন যেত না। হ্যাঁ টাকা ইউনুস বুদার কান্দি 5,000 টাকা। ইউনুস মিয়া বুধাইর কান্দি উনি দিলেন 5,000। আল আমিন কলজার টুকরা যুবক, আল আমিনে দিয়া লাইব 5,000। মারহাবা কয় না রে। আর কে আছেন? 5,000 10,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি চাইয়া দেহ, বান্দা পাগল হয়ে গেছে গে। আল্লাহ বসো বাবা। কে আছেন? আর আসেননি একজন? 5,000 1,000 2,000 যারা দিবেন দিবেন। হ্যাঁ রফিক ব্যাপারী, হ্যাঁ লাহু ব্যাপারী আগামী বছরের জন্য 5-10,000 টাকা। রফিকুল ইসলাম ব্যাপারী, রফিক ব্যাপারী, এই তো রফিক ব্যাপারী, উনি আগামী বছরের জন্য দেবে 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ও শুনেন, এই 3জন বসো, শোনো, আমার কথা শুনে না কেন?
তিনজন বসো, তোমরা না আদর করি বসো। এই নাম বলতে অনিচ্ছুক 1000। নাম বলতে অনিচ্ছুক এক ভাই দিছে 1000। শুনেন, আমার ছেলেরা এখন আসবে। শুক্র আলী পিতা মুজাফফর 5000 টাকা। শুক্র আলী পিতা মুজাফফর 5000 টাকা। এখন একে আপনার বোন খুলনাতে ফাড়াইছে। আপনার নাম কি? হালাল মিয়ার বোন খুলনাতে ফাড়াইছে 5। বাপের বাড়ি ভুলে না রে, বাপের বাড়ি ভুলে না। বাপের বাড়ি মাহফিল হইব হুন্যাসেরা। 1000 টাকা এবার ছোট ভাইয়ে 1000 টাকা, এবার বইনে দিছে 5000 টাকা। শুনো, এখন আমার ছেলেরা আসবে। এই ভলেন্টিয়ার যারা রেডি, তোমরা সবাই রেডি হও, রেডি হও। এগুল দিয়া যে যাওয়ানের দিতে আছে। আর তোমরা এই একটা লোক উঠতেন না, দয়া করে 1 মিনিট মাত্র সময়। ফাললে দিবেন, না ফাললে নাই, কোনো জুরাজুরি নেই। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে সবাই মিললে 100, 200, 10, 20, 50। আরেক ভাই দিছে 3000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। কই উঠছে? যাও ভিতরে যাও। বলা হয় হাজী সানাউল্লাহ 5000। হাজী সানাউল্লাহ নগদ 5000। কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ শুক্র আলী আবার আরেক ভাই দিল 500। শুক্র আলী পিতা ছেলে কেন হাঁটতেছো বাবা? অত বুঝাইয়া কই বলতেছি, আদর করে বলতেছি, শুনো না, বসে থাকো। মুস্তাফা পিতা লিলমি 1000। মুস্তফা পিতা লিলমিয়া 1000। মাশাআল্লাহ, আমার কলজার টুকরা যুবক 500 টাকা। এনামুল হক লাকি 5000 টাকা। এনামুল হক লাকি 5000 টাকা। আমার আরেক ভাই দিছে 1000। 1000 টাকা। আর খেলু মামা আর উল মামা আচ্ছা, তার দুই মামা আর তার ভাই মিলিয়ে 3000। আবুল হোসেন 500। দিকে গেছো, মাছ বরাবর কে যাবে? এগুলো মহিলা দিছে। হ্যাঁ, ওকে ফাইন। মহিলারা মাশাআল্লাহ অনেক টাকা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মা, আমি আম্মা ডাকছি যে তারা তারা রে আম্মায় ধরছে। মাশাআল্লাহ। লাকি নামে কত? তুমি দাঁড়াও, তোমার কাজ আছে। লাকিবের নাম লেখা এটা সুন্দর হয় নাই ভাইয়া, এটা সুন্দর হয় না। এখন দোয়া হবে, 1 মিনিটের ভিতরে দোয়া হবে। একটা লোক দয়া করে উঠেন না, পরিবেশটা নষ্ট করেন না, অনুরোধ ভাই, ঠিক হবে না। এই বেয়াদবিটা করেন না। শাহজাহান 1000 টাকা। আচ্ছা দিছে, অসুবিধা। শাহজাহান 1000। পাঠাও পাঠাও। হেলাল পিতা নুরুল ইসলাম আগামী বছর 10000। হেলাল পিতা নুরুল ইসলাম আগামী বছর 10। ভাইয়া একটা লোক উঠেন না দয়া করে, আমার একটা জরুরি কথা আছে, শুনেন। সবাই টাকাগুলো দেন আর আমার সাথে সবাই মিলে তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি। পিতা আব্দুল বাতেন 5000। বাসেদ পিতা আব্দুল বাতেন 5000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। ওসমান গনি 1000 বাবুল 500 টাকা। ওসমান গনি 1000, বাবুল 500। এগুলো বলার দরকার নেই, ছোট ছোট। হ্যাঁ, শান্ত পিতা সেলিম 5000। শান্ত পিতা সেলিম 5000। ওকে ফাইন। এই আলী আকবর, এখন যারা দেয় লেখা রাখেন, দেন, আর আমরা তওবা করি। হ্যাঁ, এই সবাই তওবা করেন। অনেক লোক অনেক দূর দূরান্তে যাবে, তো একটু বসেন। কষ্ট তো আমরা ভবনটা নির্মাণ করতেছি, আমার দোয়া 3 কোটি নেই। এটা হইছে ওই মোহাম্মদ আলী পিতা দারামিয়া, উনি 30000 টাকা দেবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ আলী পিতা দারামিয়া, উনি দেবেন 30000 টাকা। বলেন মারহাবা। আরেক ভাই দিচ্ছেন 500 টাকা। হ্যাঁ, এটি বাফিলে বলা যায়, এটি সরব। তোরা একটা ইজ্জত লাগে, আমার তেল খুশি মানুষ করবো বলে কি নাদান হয়ে গেছে নাকি? নগদ 5000। সুমন মিয়া নগদ 5000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আজ দাঁড়ানো বসা যারা আছেন, সবার গোনা আমরা আসেনিও। আমার মায়েরা বোনেরা তারার গোনা আসেনি। আমরা 1 মিনিট তওবা করাম। সবাই আমার লগে কর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে
জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন। জাকির জাকির পিতা খলিল মিয়া 10,000 টাকা। জাকির হোসেন পিতা খলিল মিয়া, ও দেবে 10,000 টাকা। আনোয়ার পিতা শিরুন মিয়া 5,000 টাকা। আনোয়ার পিতা শিরন মিয়া 5,000। মসজিদ কাজ চলতেছে তো আলী আকবরের জন্য বেশি পেরেশানি করতে আছে। লালচাঁদ পিতা হান্নান 5,000। লালচাঁদ পিতা আব্দুল হান্নান 5,000। ছেলেরা একটু বসো বাবা, এই একটু বসো, শেষ করে দিচ্ছি। হারেস মোল্লা 5,000 টাকা। হারেস মোল্লা 5,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, জামাল হাবিব মিয়া নগদ 20,000 টাকা। জামাল হাবিব মিয়া পিতা হাবিব মিয়া নগদ দিছে 20,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নুরু মিয়া 10,000 টাকা। হ্যাঁ, নুরু মিয়া 10,000। আল্লাহ, দেখছেন হয়ে যাবে। একটা গ্রামে এরকম আমার আলী আকবরের মতো একটা ছেলে থাকলেই প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। আমার আলী আকবর মাথার গাম পায়ে ফেলায় কি মেহনতরা করতে আছে, আল্লাহ তার উসিলায় এই সবাই মিল্লামির সামনে যেমনি দাঁড় করাইতে আছে, এটার দাম অনেক টাকা। একদিন বুঝবেন যেদিন কবরে যাবেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। কাজ চলতেছে, সব সময় দেবেন, রেগুলার দেবেন। অনেক বাতিজা মামুন সৌদি থাকে, উনি 20,000 টাকা দিবেন। মামুন সৌদি থাকে, আলী আকবরের ভাতিজা, ও দেবে 20,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। যত মানুষ টাকা দিছে এবং যত মানুষ দিবে, একটাও যেন বিফলে না যায়। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। সুদন মিয়া দক্ষিণ পাড়া 1,000 টাকা। আর যারা তোমরা টাকাগুলো উঠাইছ, পেছনে এনে জমা দাও। এই টাকাগুলো নাও, আলী আকবর এই টাকাগুলো নিয়ে যাও। পেছনে নিয়ে যাও। একটা ব্যাগ লও, ব্যাগ লও। ওই যে রুমাল ধরো, রুমাল ধরো। হ্যাঁ, রুমাল ধরো। এই ছেলে, এই কি ধরে কথা হচ্ছে ফলা ভাই কিরা? আজকাল হইলে অ্যাকশন শুরু হয়েছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর উঠবানি। আচ্ছা থাক না। মাশাআল্লাহ। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। ওখানে সত্য কথা, আমি যেদূর আশা করছি আল্লাহ এর আরো বেশি ঢাইলা দিছে। মারহাবা কইতেন না? আমরা এখন দোয়া করবো। হ্যাঁ, এটা কোন কত কে রে ইয়াও কেউ দিয়ে এই তোর 50 মানো মানেন মানে না আপনি এটা 2 হাত লাগবে স্যার। দেখেন খিচালান, আল্লাহ যা করে খিচালান। আলী আকবর তোর আব্বা তো তোর ফেলছা আলী আকবর দাওয়াত ইনশাআল্লাহ। আলী আকবর তারা আস্তে আস্তে সাবধান যেত না, তো দাওয়াতে আছে, দায়িত্ব নিয়ে কাজ করতে আছে। 1,00,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। শুনেন, আমি গত বছরের আগের বছর আসছিলাম দিনের বেলা, খুব ভালো লাগছে। তখন আমি একটু ব্যাকওয়ার্ড, আমার জন্য আসাটা রাস্তাঘাটের সমস্যা, তো রেগুলার মাহফিল আর শৈলে দেয় না, মানে এত পরিশ্রম। একদিন মাহফিল করলাম সিলেট, পরের দিন মাহফিল হইল দিনাজপুর, এরপরের দিন মাহফিল হইল আপনার চান্দিনা। সিলেটেতে রাইতে বাসে গেছি ঢাকা, ঢাকাতে বিমানে গেছি দিনাজপুর, দিনাজপুরতে বিমানে আইছি ঢাকা, ঢাকাতে আবার হেলিকপ্টারে লই আইছে চান্দিনা, চান্দিনার তারপরে পাঠাইছে কুমিল্লা। এই কারবার চলতে আছে। কি যে একটা কারবার চাইতে আছে উফরে দিয়া, এটা টের পাইতেছি আমি। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমার সুস্থ রাখে, কথা বলতে বলতে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আপনাদের কাছে একটা দোয়া চাই। আলী আকবর একবারে চুপ, এখন কথা বলতে দিও না। আপনাদের কাছে একটা দোয়া চাই। আমার আলী আকবর আমার কলজার টুকরা, আমি এই এলাকায় নাগাইশ দরবারের প্রতিনিধি হিসাবে আমি আলী আকবরকে আগাই আনতেছি। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। ও গেছিল মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য, দেখে আসছে আমার যে এরিয়াটা ওমর ফারুক ভাই, এটা হলো 18 একর, মানে 1800 শতক। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা,
নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার এখানে প্রতিদিন 250 ছেলের রান্না হয়। এতিমখানা 250 ছেলের রান্না হয়। আলী একবারে দেখে গেছে, তো উত্তর মাথার দাঁড়াইলে দক্ষিণ মাথার তারেতে চিনে না, বিশাল এরিয়া, বিরাট বড়। চিন্তা করলাম মুস্তাক ফয়েজি এই নামটা শুনছে না, বাংলায় যারা কথা কয় এরকম লোক বাংলাদেশে, ভারতে, পৃথিবীতে নাই। বাংলা না ইংরেজি তো আমারে এই কয় ওই এই কথাটা এটা কোন দিতে হবে, এই একবার কইয়ে তো বেড়া আমি এখন বুর্খা গাও ধরনের বাহির হইছি, আমি বিপদে আছি এখন। হ্যাঁ, সবাই বলো মার হাবা। তা আমি চিন্তা করলাম সারা জীবন তার দিন থাকতাম না, আমার যে হয়তো মানুষের সিন একটা ইতিহাস গড়াই নাই। চিন্তা করলাম যে অনেক জায়গাত মসজিদ আছে, মাদ্রাসা আছে, গ্রামে গ্রামে করলাম হাসপাতাল নাই। চিন্তা করলাম একটা বড় মসজিদ করাম, লগে হাসপাতাল করাম। তখন ইঞ্জিনিয়ার ডাহাই আনলাম, আইনা কইলাম ওমর ফারুক ভাই যে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা ঘটনা গড়াও। এইটা নিয়ে ঐক্য আমার কাছে লই আইছে। দেখলাম বিরাট বড় এক, আমি কিতারিরা কহিজুর যে মসজিদের কথা কইছেন, মসজিদ আঁকি আনছি। আমি ওটা কত বড় কহিজুর একটু বড় করে আঁকছি। আমি গির কইলে আমি এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি নিচতলায় হাসপাতাল 20,000 স্কোয়ার ফুট, দোতলায় 3 তলায় মসজিদ, 6000 লোক নামাজ পড়বো। তা আমি তেন রেজি গেলাম, তোরারেও কইলাম তোরাও যে আঁকলি করতে কীরকম খরচ হইব। এটা ফইলা কইছে 15 কোটি, একতলার ছাদের পরে কয় হুজুর ওই যে 15 কোটি কইছিলাম ওই তো না। আমি কি তৈব কয় 30 কোটি না। আমি ডরাইছি, ডরাইয়া সাংঘাতিক ডরাইছি। পরে কিতা করাম, আমি কই আর এটা কেমনে কিতা কয় একটা নিয়ত করে। তা আমার মতো আমি একটা নিয়ত করছি, আল্লাহ 34 বছর মুস্তাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করি, টাকা পয়সা ধর কম লেনদেন আদান প্রদান হইল না, যাও এটা যখন আইকালাইছে তোমার ঘর মসজিদ, কাটাকাটি যেতাম না, মসজিদ হইব ইনশাআল্লাহ। 1 বছরে আমি মুস্তাক ফয়েজি যত টাকা কামাই করতে পারি পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি পারিবারিক খরচ, ড্রাইভারের বেতন, তেল গাড়ি মেনটেন্যান্স সব বাদ দিয়ে আমি 25 লাখ টাকা জমাইছি। কয় লাখ? 25 লাখ। দেওয়ানের সময় ফরান ফুটছে, তোমার কাছে তো কথা গোপন রেখে লাভ না। 25 লাখ টাকা একলগে দৌড় না বেড়াই কোনো আমি না, এইটা দৌড়ে কোনো আমি হইছি না। কি হর আমার পরে নিয়ত করে লাইছি, পরে 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। আজকে আমি দরবার থেকে রওনা দিয়ে আসার সময় দেখলাম 4 কোটি 94 লাখ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। দোতলার ছাদ হবে এই কয়েকদিন পরে, সেন্টারিং হয়ে যাচ্ছে। দোতলার ছাদে লাগে 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। মার হাবা কোনো কেন? এই দিন লগে আনুষঙ্গিক সুরকি, বালু, রাজমিস্ত্রি খরচ এই দিনটা আছে। মোটামুটি যেটা লাগে এটা কইলাম 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। মার হাবা কোনো কেন? আমি আপনার কাছে দোয়া চাই, এই যে যখন মাহফিলতে যায় নাগাই যায় ছাদের উপরে উঠটা কতক্ষণ কান্দন লাগে, আইয়া পরে হুদুদি কান্দা আইয়া পরে আল্লাহ কেউ তো সবাই তো ঘুমাই লাইছে, আমি না হজাক আর তুমি তো ঘুমাও না। আল্লাহ তুমি না কইছ, তোমার বন্ধু নবী কইছে মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাইবো তুমি জান্নাতে তার ঘর বানাইবা। এখনো তো কত হগির নিবেডি টেহা দিছে, কত রিক্সাওয়ালা টেহা দিছে এই আশা কইরা জান্নাত ঘর ভাওনের আশায়। তুমি কইলাম দেওয়ান লাগবো, আমি কইলাম তোমার কথা কই আনছি। মার হাবা কইতেন না? আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আপনার ধনী এলাকার মানুষ, আমি আলী আকবরের সাথে পরামর্শ করছি, আলী আকবর এই মাদ্রাসাটা তোমরা করতে আসো, কিন্তু মনে করি এটা আমার মাদ্রাসা, কারণ আমি এখানে সব সময় এটার জন্য শ্রম দিয়ে, তোমরা দাওয়াত দিলেও আয়াম না দিলেও আইয়া চাইয়া যায় মাদ্রাসাটা কেমন চলে। মার হাবা কর না কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। কোনোদিন মুস্তাক হয়েছে বাংলাদেশে কোনোখানে হাত পাচ্ছে না, কিন্তু আমার যে মসজিদরা এটা 30 কোটি টাকার একটা মসজিদ। এমন যদি কেউ থাকেন যে হুজুর খুশি মনে জান্নাতে ঘর পাবার আশায়, আমি ইনশাল্লাহ হুজুর 100 বস্তা সিমেন্ট দিয়া দেন অথবা 200 বস্তা সিমেন্ট দিয়া দেন। আমরাটা তো আমরা করতে আসি,
আপনারটাও তো আমরা রে, এটা যেমন আপনারটা আমরার, কোনো চিন্তার দরকার নাই। হুজুর ইনশাল্লাহ 100টা বস্তা সিমেন্ট আমি দেম, আল্লাহর ঘর মসজিদ আব্বা আম্মার কবর যেন জান্নাত হইয়া যায়, অথবা 50 বস্তা সিমেন্ট দেন, অথবা হুজুর 10,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, আমি খুশি মনে, আমি প্রাণ ভরে আমার এই 3 বাচ্চাগুলারে নিয়ে দোয়া কইরা দেন। আসেন নিহাজন যে হুজুর ইনশাআল্লাহ আমি আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার তৌফিক অনুযায়ী আমি শরিক হইলাম, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে। মাশাআল্লাহ আমার এক ভাই, আহারে আমার এক ভাই 1,000 টাকা নগদ এবারের কাছে দাও। এবার হইলো সেক্রেটারি তো আপনার মসজিদের, এবারে একটা দায়িত্ব দিয়ে দিলাম, টেহা তুলনের দেখাটা কিছু তাহলে একবারে আবুল হোসেন ক্রোয়েশিয়া। আবুল ক্রোয়েশিয়া না, এবারে 1,000 টাকা তুই ধর পরে গিয়া পরে গিয়া ঘটনা ঘটাইলেই বেহতর। না না ও আচ্ছা, এটা আরেকটা দলে পরে হ্যাঁ মার্শাল্লাহ একটু সহযোগিতা করেন। 100টা লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যায়, কঠিন কিচ্ছু না। আপনার ধনী এলাকার মানুষ, আমার মায়েরা বোনেরা, ওইখানে আমি একটা ছেলে পাঠাইছি, ওই যে এর আগে মহিলা প্যান্ডেল তালিয়া একবার কালেকশন করে দিই, তার নাম না কিতা শাহিনে, শাহিনে হ্যাঁ আছে আম্মা, আপনারা শাহিনের হাতও দেন, শাহিনের হ্যাঁ জমা দিব। ওকে থ্যাংক ইউ। আমার উমর ফারুক ভাই, উনি এই ইনশাল্লাহ দেবে নিয়ত করেছে, বলতে চায় না, ওকে ফাইন, বলার দরকার নেই, পৌঁছে দেওয়ার কথা। তারপরে আমরা শফিক ভাইয়া কিতা করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার সেক্রেটারি সাহেব আমার মসজিদে 5 ওয়ানাশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीनाय आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीनाय आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় অথবা পাতলা মরা পাও লম্বা পাওটা চুল وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাঞ্ছারাম উপজেলার বৃহত্তম একটি জনপদ একটা গ্রাম, যে গ্রামে প্রায় 13,000 ভোটার, যে গ্রামের নাম বাহেরচর, পশ্চিম পাড়া নূরে মদিনা,
নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার পরিচালনা পর্ষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 11 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে নদীর তীরবর্তী জায়গায় ছায়া ঘেরা মায়া ভরা আমাদের পাশেই 2500 উপজেলা, না নদীর ওই পারে নদীর কুল ঘেঁষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আলী আকবরের সুযোগ্য পিতা জনাব আলহাজ আব্দুল ওয়াহাব সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, গত বছরের আগের বছর দিনের বেলা যে মানুষটির সাথে হৃদ্যতা তৈরি হয়েছে, এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে গেছি। বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে পথিকৃৎ বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ জনাব মোহাম্মদ উমর ফারুক সাহেব, পরিচালক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আজকের মাহফিলে কথা বলেছেন এই গ্রামের সন্তান হযরত মৌলানা শুয়াইবুদ্দিন আরাফাত সাহেব, হযরত মৌলানা ইলিয়াসুর রহমান সাহেব। আজকের মাহফিলের প্রিয় পরিচালক আলহাজ গিয়াসউদ্দিন সরকার। আজকের এ মাহফিলে উপস্থিত আছেন জনাব শরীফুর রহমান শরীফ, জনাব নিজামুদ্দিন বাসেদ। আমাদের মাঝে রৌনক বক্স মেহমান উপস্থিত হয়েছেন, কয়েক মিনিটের কথায় যিনি আমাকে আপন করে নিয়েছেন, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, আজকের রৌনক বক্স মেহমান, সৌদি প্রবাসী, এখন সৌদিতে নাই, এখন এখানে আছে, হ্যাঁ, জনাব শফিকুল ইসলাম শফিক সাহেব। অন্যান্য মেহমান বৃন্দ সবার নাম নিতে পারলাম না, আমি জানিও না সবার নাম, এজন্যে আশা করি দুঃখ নেবেন না, তাদের প্রতি সমবেদনা দুঃখবোধ প্রকাশ করছি। এখানে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না, একজন সরেন। কথা বলতে হাসতেছেন কেন, কি হয়েছে? আমি আসার পরেই দেখলাম এখানে উনি কথা বলা লাগলো, চুপ করানো লাগলো। এরকম মানুষ কি এখনো আছে যে মাহফিলে বৈশা কথা বলে? সবাইকে দিক থেকে সরিয়ে দেন। আলী আকবর, একটা লোকও যেন এখানে দাঁড়াই না থাকে। বলা কথা বলা যাবে না, আওয়াজ করে না, ইশারা ইঙ্গিতে সবাই সরাইয়ে, যারাই আসবেন বসে যাবেন। ওই কর্নারে অনেকটা জায়গা ফাঁকা, আপনারা যারা আসছেন এই যে ওই দিক দিয়ে চেপে বসলে ভালো হবে, যেহেতু ফাঁকা জায়গা আছে, ওনাদেরকে ওই দিকে জায়গা দেন। রাস্তাটা খুবই খারাপ, আমি 7:15 ভিতরে ভাবছিলাম ঢুকবো আপনাদের এখানে, কিন্তু রাস্তাটা আমার জীবন থেকে আধা ঘন্টা সময় নিয়ে গেছে। যাই হোক, মেম্বার সাহেব আছেন নাকি এখানে? শরীফ সাহেব কই আপনি? কোন জানা মেম্বার এমন আছে বিছনা এই রাস্তা থোতাই লইতাম পারি, আল্লাহ বিছাইলাম রাস্তা, আল্লাহ যা করে। আল্লাহ যেন কবুল করে। আসলে ওনাদের তো হাত নাই, উপর থেকে না হয়ে আসলে ওনারা ইচ্ছে করলেও পারেন না। উনি তো চান ওনার এলাকা
টিপটপ থাকুক, কিন্তু হয়ে ওঠে না। আমি বলছিলাম এখানে এসে দাঁড়াইয়েন না, ওই আরেকজন ওকে কুসমুস কইরা আর ওলা বলে বসতে আপনি বই বয়ানতে আপনি অবশ্যই যাও না বউ, তার পজিশনে অন্যরকম, কতক্ষণ সামনে দিয়ে হাত, কতক্ষণ পিছিয়ে দিয়ে হাত, এটা কারবারও আছে তে। হ্যাঁ বসাই দেন, আমার বিরক্ত করেন না। হ্যাঁ, মঞ্চে এভাবে দৌড়াদৌড়ি করো না তোমরা, মঞ্চে কেউ হাঁটাহাঁটি করেন না। মঞ্চ তো এখন চেয়ার তো আর তেমন খালিও নাই, আসবেন বসবেন ওকে ফাইন, কিন্তু কোনোভাবেই যেন আমি বিরক্ত না হই। আমরা 1 সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, পুরোটা সময় কাজে লাগাতে চাই। পেছন দিক দিয়ে হাঁটাহাঁটি করলে, উঠাউঠি করলে মাহফিলের ব্যাঘাত হয়। যারা আসবেন নিরিবিলি চুপচাপ বসবেন, চুপ করাইতে গিয়ে কথা বলার দরকার নাই। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো পকেটে ঢুকান, এভাবে রেকর্ড হয় না। কারণ আপনাদের সাথে আমার সাউন্ড সিস্টেম কানেকশন নাই, তো আমার কথা বোঝেন নাই আপনি। একটা মোবাইলও ধরে রাখেন না, যেহেতু আমি আসছি গভীরভাবে খেয়াল করে মনোযোগের সাথে আমার কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে, 2-1 জন না সবাই মিলে, 2-1 বার না বারবার পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা 2-3 জন একটু বিরক্ত করতেছো বেশি, যদি এরকম করো আমি কিন্তু উঠাই দেব। একজনের সাথে আরেকজন তাকাবা না, পারলে বসবা, নাইলে আস্তে করে উঠে যাওয়া লাগবে। এটা বিরক্তের জায়গা না, এটা মাহফিল, এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, বিরক্ত করা যাবে না। চুপ করে শুনতে যে মন চাইলে শুনবা, নাহলে আস্তে করে উঠে যাবা, আমি যেন উঠাই দেওয়া না লাগে। তোমরা নজরে পড়ে গেছো, বিরক্ত করা যাবে না। আমিন কন, জোরে কন।